আসসালামু আলাইকুম, আমি জিশান, এসএসসি 2027। আমি আজকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কবিতাটা আসলে আমি যতটুকু জানি, মানে যতটুকু আমি পড়েছি এবং আমাকে পড়ানো হয়েছে, আমি ওইটুকু আসলে বলতে চাই। তো শুরু করি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আসলে এটা ইয়াটা আসলে কবিতাটা একটা ইয়া থেকে নেওয়া, একটা কাব্য থেকে নেওয়া আসলে। মাঝখান থেকে আসলে এই কথাগুলো, এটা এখানে আসলে কথোপকথন একটা কবিতা, এবং এটা আসলে সরাসরিভাবে পড়লে আসলে আমরা নাও বুঝতে পারি। যাই হোক, আমরা আসলে গল্পর আগে থেকে আসলে আমাদের ধরে নিলাম সবার জানা আছে, এবং আমি শুরু করি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক্ষণে বুঝতে পারলো, সরি, এতক্ষণে অরিন্দম কহিলা। এতক্ষণ অরিন্দম অরিন্দম বলতে আসলে মেঘনাথকে বোঝানো হয়েছে, এবং আমি আগে থেকে বলে রাখি যে ক্যারেক্টারগুলো যে রয়েছে, মেঘনাথ মেঘনাথ হচ্ছে রাক্ষস রাজ, রাক্ষসের রাজা রাবণের ছেলে, এবং মেঘনাথ। আর বিভীষণ বিভীষণ হচ্ছে রাবণের ভাই। আচ্ছা। আর লক্ষণ লক্ষণ হচ্ছে রামের ভাই। ঠিক আছে, এগুলো। আর এখানে আসলে ভিলেন ক্যারেক্টার হচ্ছে রাবণ, সরি, ভিলেন ক্যারেক্টার হচ্ছে রাবণের যে ভাই বিভীষণ আর লক্ষণ। তো মেঘনাথ বলতেছে এতক্ষণে অরিন্দম কহিলা, অরিন্দম বলতে মেঘনাথ বলল কষ্ট পেয়ে, জানুনে কেমনে আসিয়া পশিল রক্ষপুরে। লক্ষণ কিভাবে এতক্ষণে কিভাবে আসলো এই রক্ষপুরে, রাক্ষসদের রাজ্যে। হায় তাত উচিত কি তব, মানে তাত তাত বলতে তার কাকা মেঘনাথ, কাকা মেঘনাথ, সরি, মেঘনাথ না, কাকা হচ্ছে বিভীষণ। মেঘনাথ কাকাকে বলতেছে, হায় কাকা, উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজ করা উচিত হয়েছে। নিকষা সতী তোমার জননী, তোমার মা হচ্ছে নিকষা সতী, সদর রক্ষশ্রেষ্ঠ। সদর রক্ষশ্রেষ্ঠ বলতে তোমার ভাই রাক্ষসের রাজা রাবণ রাক্ষশ্রেষ্ঠ। শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, শুলি শম্ভুনি কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী, ভাতৃপুত্র বাসব বিজয়ী বলতে মেঘনাথ নিজেকে নিজে বলেছে ভাতৃপুত্র। ভাতৃপুত্র বলতে রাবণের ছেলে, ভাতৃপুত্র মানে আপনার ভাই। হ্যাঁ, আমি নিজে, মেঘনাথ নিজেকে বলেছে বাসব বিজয়ী, বাসব বিজয় করেছে। গৃহপথ তাত দেখাও তস্করে, এখানে বলা হয়েছে যে লক্ষণকে বলা হয়েছে যে তস্কর বলতে চোর, নিজের বাড়ির ঠিকানা কি তুমি চোরকে দেখাও। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, চণ্ডাল বলতে আসলে নিজ শ্রেণীর মানুষ, এরকম একটা বিষয় বলা হয়েছে যে নিজ শ্রেণীর মানুষকে তুমি রাজার সিংহাসনে এসে বসিয়ে দাও। কিন্তু নাহি গুঞ্জিত মা, কিন্তু আমি তোমাকে তিরস্কার করি না। গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি গুরুজন, বাবার মতো। ছাড়োদার যাবো অস্ত্রাগারে, দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, যেখানে অস্ত্র থাকে আর কি। পাঠাইবো রামানুজে, এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে রামানুজ। এখানে কিন্তু আমরা কবিতাটিতে প্রত্যেকের নামের বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, ওনাদের নাম ধরে ডাকা হয় না সবসময়, বিভিন্ন বিভিন্ন কথায় লেখা হয়েছে। যেমন রামানুজ, রামানুজ বলতে কাকে বোঝান, রামের ভাই বলতে, রামের ভাই লক্ষণ, লক্ষণকে বোঝানো হয়েছে রামানুজ। পাঠাইব রামানুজের সমন ভবনে, সমন ভবনে বলতে আসলে বলা হয়েছে যে নরকে পাঠাইব। লঙ্কার, লঙ্কা কোনটা, লঙ্কা হচ্ছে যে রাক্ষসের যে রাজ্য। কলঙ্ক, কলঙ্ক দুর্ভাগ্য, আজি বঞ্জীব আহবে, বঞ্জীব বলতে দূর করিব, আহবে যুদ্ধের মাধ্যমে। তারপরে বিষয় দেখতে পারি যে উত্তরীলা বিভীষণ, আমরা আগের যে পৃষ্ঠায় যা যা দেখেছি, যা যা পড়লাম, এগুলো কিন্তু সব কিছু মেঘনাথ নিজে বলতেছে। বিষয়টা হচ্ছে যে এখানে সিনটা কোথা থেকে শুরু হয়েছে, যে যখন লক্ষণ কি বলে মেঘনাথকে মারার জন্য আসছে। এর আগে কিন্তু অনেক বড় কাহিনী আছে, ওটা আসলে আমাদের এখানে বলা হয়নি। তো ওখান থেকে কবিতাটা স্টার্ট হয়েছে, যখন লক্ষণ ইয়াকে মারার জন্য আসছে মেঘনাথকে, এবং ওকে আনার জন্য রক্ষপুরে আনার জন্য তার কাকা, মেঘনাথের কাকা বিভীষণ সাহায্য করছে। তো উত্তরীলা বিভীষণ, এতক্ষণ পরে অল্প বিভীষণ বলা শুরু করছে। বৃথায় সাধনা ধীমান, বৃথায় সাধনা, বুদ্ধিমান, বুদ্ধিমান বলা হয়েছে মেঘনাথকে। রাঘব দাস আমি, বলা হয়েছে যে উনি রাক্ষস হয়ে বলছে যে রাঘবের দাস আমি। কি প্রকারে
তাহার বিপক্ষ কাজ করিব, মানে কীভাবে আমি তার বিরুদ্ধে যাব। রক্ষিতে অনুরোধ, মানে রক্ষিত অনুরোধ। রক্ষিলা কাতরে রাবণী, উত্তরিলা কাতরে রাবণী। এখন দেখেন আমি যে বলেছিলাম যে বিভিন্ন মানে তাদের নাম ব্যবহার করা হয়নি, বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে রাবণী, রাবণী বলতে আসলে রাবণের ছেলে। উত্তরিলা কাতরি, উত্তর দিল কাতরে, মানে কষ্টে কষ্টে। রাবণী মানে রাবণের ছেলে কে, মেঘনাদ। হে পিতৃব্য, মানে হেই মানে পিতৃব্য মানে সম্মান দেওয়া হয়েছে। তব বাক্যে ইচ্ছি মরিবার, মানে কীরকম একটা কথা যে তব বাক্যে ছিবার, মানে এই কথা বলার পরে বলতেছে আমার মরে যাওয়ার, মানে মরে যেতে ইচ্ছা করছে। কোন কথা? রাঘব দাস আমি, মানে উনি রাক্ষস ও রাঘবের দাস বলতেছে, এই জন্য বলতেছে যে আমি তোমার এই কথা শুনে আমার মরে যাওয়ার ইচ্ছা করতেছে। হ্যাঁ, রাঘব দাস মেশা কেমনে ও কথা আনিলে এ মুখে, কীভাবে, মানে তোমার মুখে এরকম কথা কীভাবে আনিলে। তাত কহ তার দাসরে, মানে তাত বলতো যে মানে তার কাকা বলে তাত বিভীষণকে। কহ তা দাসরে স্থাপিলা বিধুরে বিধা স্থানুর লালটে। আচ্ছা, এখানে স্থাপিলা বিধুরে বিধা স্থানুর লালটে বলতে কি বোঝানো হয়েছে? যে চাঁদকে আকাশে স্থান দেওয়া হয়েছে। পড়ে কি ভূতলে শশী যায় গড়াগড়ি দোলয়, মানে এখানে বলা হয়েছে চাঁদকে আকাশে স্থান দেওয়া হয়েছে, সে কি আসলে ধুলোতে গড়াগড়ি খায়? মানে চাঁদকে আকাশ স্থান দেওয়া হয়েছে, সে আকাশে থাকে, মানে সে কি মানে ধুলোতে এসে গড়াগড়ি খায়? তাহলে তুমি রাক্ষস হয়ে কেন কি বলে রাঘবের দাস হতে যাচ্ছ? এরকম একটা ব্যাপার। এ রক্ষরথী, এখানে যে আবার রক্ষরথী বলতে ওই যে এই বিভীষণের কথা বলা হয়েছে। ভুলিলে কেমনে কে তুমি, মানে তুমি কীভাবে ভুললে যে তুমি কে? জনম তব কোন মহাকুলে, মানে তোমার জন্ম কোন জায়গায়, মানে এই রক্ষপুরকে আসলে মহাকুল বলা হয়েছে। কে বা সে অধম রাম, মানে কে সে অধম রাম। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, সে কি যায় কবু, মানে এখানে বলা হয়েছে স্বচ্ছ সরোবরে করে কেলি হংস পঙ্কজ কারণে, মানে স্বচ্ছ মানে সুন্দর জায়গায় বা মানে পরিষ্কার জায়গায় রাজহাঁস পদ্ম পুকুরে খেলা করে, সে কি যায় প্রভু পঙ্কিল সললে শৈবাল দলের ঘাম, মানে সে কি খারাপ পানিতে বা শৈবাল দলের ঘাম ওই জায়গায় আসলে কে মানে গোসল করে। মেঘেলা কেশরী, মেঘেলা কেশরী বলতে আসলে সিংহ, মানে পশু রাজা সিংহ, বনের রাজা, সরি। তো কি বলে মিথিলা কেশরী তবে কবে, হে বীর কেশরী সম্ভাষে শিগালে মিত্র ভাবে, মানে খুব মানে কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। এ বলছে মিথিলা কেশরী সিংহ কবে, হে বীর কেশরী সম্ভাষে শিখালে, সম্ভাষ শিখালে বলতে আসলে আহ্বান করে মিত্রভাবে, মানে এখানে বলা হয়েছে যে পশুর রাজা বনের রাজা সিংহ সে কি কখনো শিয়ালকে বন্ধু ভাবে। আচ্ছা, অজ্ঞদাস, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, মানে শ্রদ্ধার সাথে বলা হয়েছে যে অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবেদিত নহে কিছু তোমার চরণে, মানে তোমার কাছে কিছুই অজানা নয়। বলতেছে কি মেঘনাদ কাকে, বিভীষণ থেকে, যে তোমার কাছে কিছুই অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, মানে গালাগালি করতেছে লক্ষণকে, ক্ষুদ্রমতি ছোট লোক, মানে এরকম একটা ব্যাপার। নর, ক্ষুদ্রমতি নর, সুর, মানে এই খারাপ এই ভাষায় গালাগালি করতেছে। লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, মানে যদি এটা না হয় সে কি অস্ত্রহীন কাউকে যুদ্ধের জন্য আহ্বান করে, মানে যুদ্ধে ডাকে, যুদ্ধ করবার জন্য। কহ বলো, মানে মহরথী, মহরথী ওই যে আবার মানে বিভীষণকে মহরথী বলতেছে, বিভীষণকে বলো মহরথী, কহ মহরথী এ কি মহারথী প্রথা, মানে এটা কি মানে কোনো নিয়ম। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এই কথা, মানে এরকম একটা কথা যে মানে যার কাছে অস্ত্র নাই তাকে এসে আমি অস্ত্র নিয়ে আসলে যুদ্ধের জন্য মানে ডাক দিয়েছি যে আমার সাথে যুদ্ধ করো, মানে এটা আসলে এটা শুনে মানে লঙ্কাপুরে মানে রাক্ষসদের রাজ্যে এমন কোনো মানে শিশু নাই যে হাসবে না। তো এটাই বলা হয়েছে। ছাড়ো পথ আসিব ফিরে এখনই, আমার পথ ছাড়ো আমি এখনই ফিরে আসবো। দেখিব আজ কোন দেব বলে, মানে আজকে আমি দেখব কোন দেবতার শক্তিতে বিমুখে সমরে, মানে মুখোমুখি যুদ্ধে মোরে সৌমিত্রী কুমতি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা হয়েছে সৌমিত্রী, সৌমিত্রী বলতে আসলে যে
রাগ রাগ রাঘব রাঘবের ভাই, আহ, মানে রাঘবের মার কথা বলা হয়েছে যে সৌমিত্রী, যে লক্ষণের মা। সম্ভবত ওনার নাম ছিলেন সৌমিত্রা বা এরকম একটা কিছু, মানে ওই থেকে ওনার মায়ের মানে নামে ওনাকে ডাকা হয়েছে সৌমিত্রী। মানে সৌমিত্রী বলতে এই লক্ষণকে বলা হয়েছে, মানে ওনার মায়ের নামে নেই। ওই যে এরকম আহ, ওই যে মেঘনাথকে মানে তার ওই যে রক্ষতী, সরি, মানে ওর মানে রাঘবের নামে যেমন মেঘনাথকে ডাকা হয়, তেমনই এখানে ওর মার নামে ওকে ডাকা হয়েছে। কাকে? লক্ষণকে। সৌমতি কুমার মানে কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, মানে কোন দেব বলে আজকে ও মানে আমার থেকে বাঁচে, এরকম একটা ব্যাপার। হুম। দেবদৈত্য নররণে স্বচক্ষে দেখেছ রাক্ষস শ্রেষ্ঠ, মানে দেবতাদের সঙ্গে যুদ্ধে, আবার মানে কি বলে দৈত্যদের সাথে যুদ্ধে আমাকে দেখেছো আমি কীরকম যুদ্ধ করি। এরকম একটা ব্যাপার। আহ, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, মানে আমি কি দেখে ওকে ভয় পাবো, এরকম একটা নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলবে ফসিল দম্বি, মানে মানে ওকে বলা হয়েছে যে অহংকারী, এই মানে বেটা অহংকারী এখানে নিকুম্বিলা যজ্ঞাগারে চলে আসছে আমার কাছে। আজ্ঞা করো দাসে, মানে আমাকে আজ্ঞা করো শাস্তি নরাধমে, নরাধমে তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, মানে শাস্তি নরদমে তব জন্মপুরে তাত, মানে তোমার জন্মপুরে কাকা পদার্পণ করে মানে আসে বনবাসী, মানে একটা বনের ছেলে তোমার মানে জন্মপুরে চলে আসে। মানে যে বিভীষণকে বলা হয়েছে যে ওই লক্ষণের মতো একটা বনবাসী তোমার জন্মপুরে চলে আসে। তারপরে বলা হয়েছে যে হে বিধাত, বনবাসী হে বিধাত, হুম, ননদ কাননে, নন্দন কাননে মানে ফুলের বাগানে, সরি ফুলের বাগানে ভ্রমে দুরাচর দৈত্য, মানে এই এরকম মানে আমাদের এই যে মানে রাজ্যের মতো ফুলের একটা বাগানে দৈত্য হাঁটাচলা করে, মানে এটা বলা হয়েছে। প্রফুল্ল কমলে কীটবাস, মানে তাজা পদ্ম ফুলে পোকার বাসা, এরকম একটা ব্যাপার। কহ তাত বলো, মানে কাকা সহিব কেমনে হেন অপমান আমি, মানে এরকম একটা অপমান যে ওর মতো একটা মানে মানুষ আমাদের এখানে চলে আসে আমাকে যুদ্ধের জন্য করে। আমি এটা কীভাবে সহিব এত অপমান। ভাতৃপুত্র তব, মানে তোমার মানে ভাইয়ের ছেলে তো আমি, তাই না? তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, মানে তুমি ওই জিনিসটা সইছো কেমনে যে তুমি রাক্ষস, মানে তুমি যে রাক্ষসের ভাই, রাক্ষস শ্রেষ্ঠর ভাই, রাক্ষসের রাজার ভাই, এবং তোমার ভাতিজা, মানে যে তোমার ভাইয়ের ছেলে আমি, আমরা তো মানে উচ্চ বংশের মানে উচ্চ জায়গার মানুষ, মানুষ না সরি রাক্ষস। তো ও আমাদের সাথে এসে মানে যুদ্ধের জন্য করে, তুমি এটা কীভাবে সইছো? মহামন্ত্র বলে যথা কি বলে নরস নরস নস্য কি বলে সরি নম্রশির ফণি, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি, বলতেছে যেমন মন্ত্রের বলে সাপকে মানে সাপের ফণা মানে করে যায়, নামানো যায়। মলিন বেদন লাজে, আচ্ছা উত্তরিলা রথি, মানে উত্তরিলা রথি। এখন মানে বিভীষণ বলল যে রাবণ আনুজ লক্ষ্মী রাবণ আন্তজে, হ্যাঁ মানে রাবণ আনুজ বলতে আসলে রাবণের ছোট ভাই, কি কে? বিভীষণ। লক্ষ্মী রাবণ আন্তজে মানে মেঘনাথ, মানে উত্তরে বলল রাবণের মানে বিভূষণ মেঘনাথকে বলতেছে নহি দোষী আমি বৎস বৃথা বৎস মোরে, মানে বিষা তুমি, আচ্ছা কী বলতে আমি বলি এবার, তুমি নহি দোষী আমি বৎস, আমি কোনো দোষ করিনি, বৃথা বৎস মোরে তুমি, মানে তুমি আমাকে শুধু শুধুই মানে কি বলে মানে দোষ দিচ্ছ। নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কানন লঙ্কারাজ, মানে নিজ দোষের কারণেই তোমরা আজকে লঙ্কারাজকে মানে কি বললা বিপদে ফেললা। মজিলা আপনি মানে নিজেকে মজাইলা, মানে মজাইলা বলতে আসলে এখানে বিপদে ফেললা বলা হয়েছে। বিরত শত পাপে পাপে দেবকুল, বিরত সতত পাপে দেবকুল, মানে দেবকুল সবসময় পাপ থেকে আসলে দূরে থাকে, মানে দেবকুলে কোনো পাপ থাকে না। তো এবে মানে এখন
পাপ্পুন লঙ্কাপুরী মানে মানে লঙ্কাপুরী পাপে পূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি বসুধা ডুবেছে লঙ্কা এ কাল সলিলে, মানে যেভাবে পৃথিবী আসলে মানে কী বল প্রলয় মানে পৃথিবীতে আসলে যখন ধ্বংস এসেছে, মানে ওইরকমভাবেই আজকে লঙ্কাপুরে মহাবিপদ এসেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি, মানে ও বলতেছে যে মানে যে এখন তোমাদের দোষের কারণেই তোমরা আসলে বিপদে পড়েছো, এবং আমি আসলে এটার সঙ্গে মানে কী বলে যে তোমাদের দোষের কারণে আসলে আমি নিজেকে বিপদে পড়তে চাই না, এই জন্য আমি রাঘবের পদার্পণে আশ্রয় নিয়েছি, মানে রাঘবের কাছে আশ্রয় নিয়েছি। কারণ ও রক্ষণ তো ওকে মেরে ফেলবে, মেঘনাথকে মেরে ফেলবে। এখন যদি বিভীষণ যদি ওকে সাহায্য না করে, লক্ষণকে বা লক্ষণের ওদের সাপোর্টে না যায়, কিন্তু ওখানে কিন্তু বিভীষণ মারা যাবে, এরকম একটা ব্যাপার আছে। বিভীষণ নিজে শাস্তি পেতে চায় না, মানে ওদের দোষের কারণে। রুশিয়া বাসবৎসা ও রুশিলা বাসবত্রাস, মানে রুশিয়া মানে রাগে গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্ত্রে জিমুত্রেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি, মানে কি কঠিন কঠিন ওয়ার্ড আছে। যাই হোক, মানে খুব মানে যখন এখানে বলা হয়েছে যে যখন গভীর রাতে আকাশে মানে যে কি বলে বজ্রপাতে যে মানে গভীর রাতে বজ্রপাতে যে শব্দ শোনা যায়, মানে কঠোর শব্দ, ওইভাবে বললো, কে বললো, ও মেঘনাথ, মানে ওই কথা বলার পরে যে তোমাদের শব্দ, ওই কথা বলার পরে মেঘনাথ এভাবে বললো, মানে ব্যাপারটা বোঝানো হয়েছে এইভাবে যে মানে গভীর রাতে যেভাবে আকাশে মানে কী বলে আমরা বিজলি বলে না, মানে ওটা যেভাবে চমকায়, ওটা যেভাবে শব্দ হয়, যে বজ্রপাত হয় আকাশে, ওটা যেভাবে শব্দ হয় ওইভাবে বললো, ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, মানে তুমি ধর্ম মানে ধার্মিক বলা হয় যে তুমি কি ধর্মপদগামী, মানে তুমি ধর্ম অনুসরণ করো, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি তুমি মানে পৃথিবীতে জগতে মানে এই জগতে তুমি কত বিখ্যাত, কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলই দিলা জলাঞ্জলি, মানে বলা হয়েছে যে কোন ধর্মমতে, তুমি তো ধর্ম অনুসরণ করো, ধর্ম মানো, ধার্মিক মানুষ, তুমি কোন ধর্মমতে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকল মানে মানে জলাঞ্জলি মানে বিসর্জন দিয়ে দিলা, কোন ধর্মের কারণে? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, মানে বলা হয়েছে শাস্ত্রে বলে যে আপনজন যদি মানে গুণহীন হয়, আপনজন যদি অশিক্ষিত হয়, আর পর মানুষ যদি শিক্ষিত হয় বা গুণবান হয়, তবে ওই পরজন থেকে স্বজনই ভালো। পর সদা সবসময় পর করো, এ শিক্ষা রক্ষরব কোথায় শিখিলে, মানে এই মানে জিনিসটা মানে এই শিক্ষা তুমি কোন থেকে শিখলে? হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, কারণ মানে হে বলতেছে যে হে কি পিতৃব্য সমান দিয়ে বলতেছে যে তুমি বর্বরতা কোথায় শিখিলে, কেন না শিখিবে, মানে কেন না শিখিবে, গতি যার নিঃসহ, মানে এখানে বলা হয়েছে যে তুমি কেন না এই বর্বরতা শিখবে, তুমি যেহেতু লক্ষণের সাথে চলো, রাবণের সাথে চলো, কারণ মানে রাবণ তো খারাপ মানুষও বলতেছে, তো কেন তুমি শিখবে না কেন, কারণ তুমি খারাপ মানুষের সাথে চলো, নিচে দুর্মতি, মানে তুমি যে মানে খারাপ মানুষ চলো তাই তোমার এত কুবুদ্ধি, মানে এটাই বলা হয়েছে। আচ্ছা যাই হোক, মানে আমি যতটুকু পারছি, আসলে আমার অনেক কিছু ভুল হইতে পারে, মানে যে ভুল হয়ে থাকে বলবেন অবশ্যই। তো আমি যতটুকু আসলে আমি আজকে জানলাম আমি ততটুকু আসলে বলার চেষ্টা করলাম। তো ওকে, আসসালামু আলাইকুম।